কেমন লাগছে? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার আরও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। এর আগেও পুরুলিয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে পুরুলিয়ার সর্বশেষ ভিডিও। আগের ভিডিওতেও এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটাও শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করব ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আগের ভিডিওতেই বলেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কল্যাণেশ্বরী মন্দির। এই দেখুন আপনাদের সামনে যে ভিডিওটা চলছে এটাই মা কল্যাণেশ্বরীর মন্দির। আমরা মাইথন ড্যাম ঘুরে তারপরে এই মন্দিরে পৌঁছেছি। মাইথনে যদিও খুব বেশি টাইম আমরা স্পেন্ড করিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, হোটেলেও ফিরতে হবে। তারপরে হোটেলে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে থাকবে আজ সন্ধেবেলা পুরুলিয়ার বেস্ট অ্যাট্রাকশন। যে সন্ধ্যা হতে পারেনি, চলে এসছে হাতে হাতে গরম গরম পকোড়া। আজকেও খুব ঠান্ডা বাইরে, আমি এখনো বিছানা থেকে কম্বল ছেড়ে উঠতে পারিনি, কিন্তু সন্ধ্যা স্ন্যাক্সটা চলে এসছে। চলুন তাহলে এনজয় করে নিই। যেমনটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম, আজকে হোটেলের তরফ থেকে স্পেশালি আমাদের জন্য আয়োজন করা হয়েছে পুরুলিয়ার ফেমাস সাঁওতাল ডান্স, আর তারাও সেজেগুজে সবাই চলে এসছে। এই প্রথম চোখের সামনে সাঁওতাল ডান্স দেখে এনজয় করে আমার তো খুবই ভালো লেগেছে। তবে দুঃখের বিষয়, আমরা যেখানে এত ঠান্ডার মধ্যে 2-3টে করে সোয়েটার চাপিয়ে আছি, তারা শুধুমাত্র আমাদেরকে আনন্দ দেবে বলে নিজেরা কস্টিউম পরে ওই ঠান্ডার মধ্যে আমাদেরকে নৃত্য পরিবেশন করেছে। ব্যাস, সাঁওতাল নাচের পর্ব শেষ, এবার তাদের বাড়ি ফেরার পালা। আর দেখুন এত ঠান্ডা, নাচ সেরেই সবার আগে সবাই সবার শীতের পোশাক পরে নিচ্ছে। তবে আমাদের এখনো এনজয় শেষ হয়নি, এখন শুরু হবে আমাদের নাচ।
গুড মর্নিং এভরিওয়ান। আজ তো বাড়ি ফেরার পালা, তাই জন্য বাড়ি ফেরার প্রস্তুতি চলছে। এদিকে এসছে টাটকা খেজুরের রস। চলুন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ঠান্ডা লেগে যায় না রস খেলে? শরীরে এনার্জি পেয়ে যাবে, হিট হয়ে যাবে শরীর। না না, পেট পুরো ক্লিয়ার হয়ে যাবে। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখলাম আগের থেকে এখন একটু ক্লিয়ার হয়েছে। এতেই বোঝা যায় কার বয়স হয়েছে আর কার বয়স কম। দেখো না না, তুমি দেখো বেশি ঠান্ডা লাগে। ওই যে দেখলে, এই যে তোমরা যে বুড়ো হয়েছে তার প্রমাণ ওটাই। বুড়ো হয়ে গেছে রে, যে ঝামেলা হয়ে গেল এক এতেই শেষ। তা তো আমার বয়স হচ্ছে না। যাওয়ার জন্য আমরা একেবারে রেডি। ব্যাস দেখতে দেখতে দিনগুলো কেটে গেল, মজা সব শেষ। এবার বাড়ি ফেরার পালা। তারা করে দাও তো বাবা একটু। দুগ্গা দুগ্গা বলে আমরা সবাই হোটেল থেকে বেরিয়ে পড়লাম আসানসোলের উদ্দেশ্যে। ওখান থেকেই আমাদের ট্রেন ছিল 12টার দিকে। আমরা বাড়ি ফিরবো বন্দে ভারত এক্সপ্রেসে, আর সেই ট্রেন ছিল আসানসোল থেকে। এই দেখুন গল্প করতে করতে পৌঁছেও গেছি আসানসোল জংশন। বাট ফেরার সময় হয়েছিল অনেক বড় একটা দুর্গতি। সঙ্গে থাকুন, দেখতে পাবেন কি হয়েছিল আমাদের সাথে। এই যে টুকু ভাই বলো তো, আর বলো 1 আওয়ার খা না, কি হবে 1 আওয়ার বলো ট্রেন লেট। ফেরার দিনে কুয়াশার কারণে হলো খুবই দুর্গতি। এই দেখুন আমাদের যে ট্রেন আসার কথা ছিল বেলা 12টায়, সেটা এসে পৌঁছেছে দুপুর 2:30টায়। কি আর বলবো, এই যে আপাতত অপেক্ষার অবসান। এবার ট্রেনে উঠে বাড়ি ফিরতে পারলে যেন হাঁপ ছেড়ে বাঁচি। কারণ সত্যি কথা বলতে প্ল্যাটফর্মে গিয়ে এতক্ষণ অপেক্ষা করার এক্সপিরিয়েন্স আমার আগে কখনো ছিল না। বাট খুবই ওয়ার্স্ট একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, কি আর করা যাবে। বলে দেখি তোমার টিকিট কোথায়? তোমার টিকিট কোথায়? টিকিট কেটেছো? হ্যাঁ কাটনি? হিমা তোমাকে তো নিয়ে চলে যাবে তাহলে। হ্যাঁ তোমাকে তো নিয়ে চলে যাবে, মা আর পাপা হাওড়া স্টেশন থেকে নেমে যাবে, তোমাকে তো নিয়ে চলে যাবে। তুমি টিকিট কাটনি? আরও কি 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 কুরকুরে রে রে। আচ্ছা, কটা দেবে? কটা? ওই যে দাদাই দিচ্ছে। এই যে দাদাই দিচ্ছে, দেখো কটা দিয়েছে। দুটাই। জল খাবি? জল হবে? মা খাবে না? মা খাবে না? মাকে জিজ্ঞেস করো, মা তুমি খাবে? একটু খাবো। তাহলে মামার কাছ থেকে একটু নিয়ে নিও। ঠিক আছে, কাছ থেকে নিও। ঠিক আছে। এটা কি করছো? আরে দই মানে আইসক্রিম করছি আমরা। আইসক্রিম, এই যে আইসক্রিম গুগলি খাবে তাই আইসক্রিম। কেন আইসক্রিম? ওয়াও, নাও আইসক্রিম। ঠান্ডা না তো? বুবলি আইসক্রিমটা কেমন? বুবলি আইসক্রিমটা ভালো? এদের তাকে বলো। আমরা তো পুরুলিয়া থেকে অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক। আর ভিডিওটা এতক্ষণ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।